হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি শ্রেয়াস ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এতদিন সত্যি একটু কাজের মধ্যে বিজি ছিলাম, তবে আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঁশবেড়িয়ার খুব বিখ্যাত আর কি কার্তিক পুজো। তোমাদের সাথে পুরোটাই আমি দুই ভাগে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা। এটা হচ্ছে প্রথম প্যান্ডেল যেটা আমি দেখা শুরু করেছিলাম। এটা হচ্ছে কল্যাণী ব্রিজের একদম পাশেই। এখানে পুজো বরাবরই এরকমই করা, আরও ভালো করে, কিন্তু এবারে হয়নি কারণ আমাদের ব্রিজটা তৈরি হচ্ছে, ওই জন্য খুব একটা ভালো করেছে, তবে খুব একটা বড় বা যেরকম থিম এরা করে সেরকম করেনি। তারপরে আমি আবার একটু এগিয়ে গেছিলাম জামাইগলির একটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটা ভাবনা ছিল বাবাদের নিয়ে, বাবারা নিজেদের জীবনের ইচ্ছাগুলোকে চেপে রেখে নিজেদের কর্তব্য কীভাবে পালন করে যায়, নিজের পরিবারের খেয়াল রাখে, সেটাই এই পুরো জিনিসটা এই প্যান্ডেলে থিম ছিল। ভালোই করেছে, খুব ভালো করেছে, ভালো লেগেছে বেশ। এই প্যান্ডেলটা থেকে বেরিয়েই সামনের এই লাইটের একটা জিনিস করেছিল, একটা শো করেছিল, যেটা চন্দননগর জগদ্ধাত্রী পুজোতে খুব ট্রেন্ডিং ভাইরাল হয়েছিল। সেটাই এখানেও হয়েছিল, কিন্তু অতটা ভালো নয়, মোটামুটি। তারপর আরেকটু এগিয়ে চলে গেছিলাম আরেকটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটায় পুরোটাই হাতে আঁকা ছবি দিয়ে পুরো ভর্তি ছিল। এখানে নটরাজ পুজো হয়। আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে বাঁশবেড়িয়ায় সব জায়গায় কার্তিক পুজো হয় না, কার্তিক ঠাকুর পুজো হয় না। যেখানকার যেই ঠাকুর প্রথম থেকে পুজো হয়ে আসছে সেই ঠাকুরই পুজো হয়। দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে। কোথাও কার্তিক ঠাকুর পুজো হয়, কোথায় নারায়ণ ঠাকুর পুজো হয়, কোথাও কালী ঠাকুর পুজো হয়, কোথাও শিব ঠাকুর পুজো হয়, এরকম নানান সন্তোষী মা, নানান ঠাকুর পুজো হয় নানান জায়গায়। এরপর আমি গেছিলাম আরেকটা প্যান্ডেলে, যেটা হচ্ছে অগন্তুকের। আমাদের বাঁশবেড়িয়ার এবার যদি সবথেকে ভালো থিম যদি কোনোটা লাগে, এটা আমার সবথেকে ভালো থিম লেগেছিল সত্যি কথা বলতে। আমাদের অভয়া, আমাদের মেয়েদের যে নির্যাতন, সেটার উপর বেস করে এই প্যান্ডেলটা করেছিল। এই যে ভিতর থেকে যে এই জায়গাটা, এটা হচ্ছে মায়ের ভ্রূণ, এখান থেকে যে আমাদের সন্তান মায়েরা প্রসব করে। তারপর আমাদের জীবনী, মেয়েদের জীবনী, এই যে রাক্ষসরূপী যে মানুষগুলো, সেটা তুলে ধরতে চেয়েছে। তারপর তার উল্টো দিকেই একটা কালী ঠাকুরের পা আছে। এই যে এটা হচ্ছে প্রত্যেকবার যে মেয়েদের নির্যাতন হলে যে কালী মা রূপে আসেন, সেটাই পুরোটা তুলে ধরতে চেয়েছে। অল ওভার ভীষণ ভালো একটা থিম, ওরা নিজেরাই এটা তৈরি করে প্রত্যেক বছরই, এবছরও অন্যথা হয়নি, খুব ভালো লেগেছে। তারপর এটা হচ্ছে একটা নৌকার থিম। এখানেও ইতিহাসের সাথে যুক্ত, আমাদের যে প্রাচীনকালে যে একটা ব্যাংক, 3টে ব্যাংক ছিল, সেখানে বাঙালিদের কীরকম কী কাজ করতো, তাদের কী অবদান, সেটা তুলে ধরেছিল এরা। আর মেনলি এদের ছিল নৌকা বেসড থিম এরা করেছিল, ভালো করেছে, খুবই সুন্দর একটা থিম, দেখতে খুবই ভালো লাগছিল। এই যে মাল বোঝাই করে নৌকা নিয়ে যাচ্ছে। এখানে নটরাজ পুজো হয়। এরপর এখান থেকে চলে গেছিলাম আমরা মিতালি সংঘের দিকে। সেটা হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন রোডে। ওখানেও প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, ভালোই লেগেছে প্যান্ডেলটা। যে খাঁচার ভিতর পাখিরা থাকে, এখন যে খাঁচার ভিতরে আমরা মানুষ নিজেদেরও আটকে রেখেছি, তারপর গাছপালা সব কিছু যে একটা খাঁচাবন্দির অবস্থায় আমরা পরিণত হয়েছে, সেইটাই এই পুরো প্যান্ডেলে তুলে ধরেছে। যে আমরা আস্তে আস্তে নিজেদের যেমন খাঁচাবন্দি করে ফেলেছি, সেরকম সব কিছুকেই খাঁচাবন্দি করে ফেলছি, শুধু পাখি নয়, গাছ, সব কিছু। ভালো লেগেছে। এখানেও বুড়ো শিব পুজো হয়, এখানে কার্তিক ঠাকুর পুজো হয় না। এই যে এটা হচ্ছে বুড়ো শিব, ভালো করেছে, ভালোই লেগেছে প্যান্ডেলটা। এরপরে আমরা গেছিলাম বাঁশবেড়িয়া স্টেশন রোডের আরেকটা প্যান্ডেল দেখতে। আমাদের বাঁশবেড়িয়া এই
দিন এরকম লাইটিংয়ে পুরো ভর্তি থাকে। আলাদাই একটা রূপ, মানে চেনাই যায় না আমাদের বাঁশবেড়িয়া যেরকম থাকে, বিশেষ করে এই স্টেশন রোডটা। তো স্টেশন রোডে মেবি ওটা গোল্ডেন ক্লাব নাম ছিল ক্লাবটার। সেখানে এরকম একটা সুন্দর প্যান্ডেল করেছে। তবে হ্যাঁ, লাইটিংটার একটু ব্যাড এফেক্ট তো ছিল, কিছুই বোঝা যাচ্ছিল না প্যান্ডেলটার সামনে। কতগুলো পরী, এই যে এখানে কজন পরী ছিল, ভিতরে এখানেও নটরাজি পুজো হয়। এখানে দেখছো বাইরেটা পুরোটাই নীল, বাইরেটা খুব একটা কিছু বোঝা যাচ্ছে না, ভিতরটা খুবই সুন্দর, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তবে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ততক্ষণের জন্য টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং জানিও কেমন লাগলো।